আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী
স্ট্রাকচার বানানোর পরে জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। জান্নাতের মধ্যে রেখে দেওয়ার পরে যে আলোচনা আমি করতেছিলাম, সর্বপ্রথম যেদিন আসছিলাম সেদিনই আলোচনা করছিলাম। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলে ইবলিস শয়তান যে ঠুক মারল, মনে আছে আপনাদের? ইবলিস শয়তান ঠুক মারল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ফেরেশতারা তোমরা ওই যে এখানে ইবলিস ঠুক মারছে ওইখান থেকে খুঁজে উঠায় ফেলো, মাটি উঠায় ফেলো। আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে রূহ দান করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা গোটা বনি আদমের বডি তোমরা বানাবা, কিন্তু আবার আদমের চেহারাটা তোমরা বানাইবে না। আদমের চেহারা তোমরা বানাইবে না। ও ফেরেশতারা শোনো, আমি অত্যন্ত দয়া করে স্নেহ করে মহব্বত করে বনি আদম বানাইছি। আমার আদমের চেহারাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে বানাবো। সুবহানাল্লাহ। আমার আদমের চেহারাটা আমি আমার নিজ কুদরতি হাতে বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বুঝাবেন বনি আদম অত্যন্ত দয়া করে মায়া করে স্নেহ করে মহব্বত করে ভালোবাসে বানাইছেন, ঠিক কিনা? এই বনি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছেন। দুনিয়ার জমিনে বনি আদম আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন প্রতিনিধিত্ব করার জন্য, গোলামি করার জন্য। পক্ষান্তরে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে না, দাসত্ববাদী করবে না, আল্লাহর ইবাদত করবে না, শরীয়তের ব্যাপারে সীমা লঙ্ঘন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বিচার করতে দাঁড় করাবেন, বিচার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাজে ভায়া। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে প্রদান করবেন। জাহান্নামীদেরকে হাতে পায়ে শিকল লাগায়া আসামির মতো করিয়া জাহান্নামীদেরকে জাহান্নামের জন্য নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা টানতে থাকবে, জাহান্নামীদেরকে টেনে টেনে ধরে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিতে থাকবে। আজকে আমার আলোচ্য আয়াতের ভিতরে আমি যে আয়াতের কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা তো জাহান্নামে যাইতে চায় না, জাহান্নামীরা জাহান্নামে যাইতে চায় না। ফেরেশতারা জাহান্নামীদেরকে গাদরা ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। একটা পর্যায়ে যখন তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে নিয়ে দেওয়া হবে, জাহান্নামের ফেরেশতা, কোন ফেরেশতা? জাহান্নামের ফেরেশতা নাম আছে, জাহান্নামের ফেরেশতার নাম আছে, নাম হলো মালিক। নাম কি? মালিক। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। যখন জাহান্নামের দরজা দিয়ে তাদেরকে ঢুকানো হবে, প্রবেশ করানো হবে, জাহান্নামের ফেরেশতা মালিক ডাক দিয়ে বলবেন, এই তোমরা জাহান্নামে কেন আসছো? তোমরা জাহান্নামে কেন আসছো? তোমরা জাহান্নামে কেন হয়েছো? জাহান্নামের ফেরেশতা ডেকে বলবে, তোমরা জাহান্নামে কেন হইলা? জাহান্নামে কেন আসছো তোমরা? তখন তারা বলবে, ফেরেশতা ডাক দিয়ে বলবে, তোমাদের কাছে কি আমাদের কোরআন যায় নাই? তোমাদের কাছে আল্লাহ কোরআন যায়নি? কোরআন আসছে তো? তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি আলেম ওলামা ছিল না? তোমাদের কাছে কি মসজিদের মিম্বার থেকে ইমাম সাহেবরা কোরআনের কথাগুলো তাফসীর করে রাখা তোমাদেরকে শোনায় নাই, তোমাদেরকে কি জানায় নাই, তোমাদেরকে কি বোঝায় নাই? তোমরা কেমনে জাহান্নামে হইলা? কেন জাহান্নামে হয়ে গেল তোমরা?
তোমাদের কাছে কোরআন গিয়েছিল, তোমাদের কাছে ইমাম সাহেব ছিল, তোমাদের কাছে নবী রাসূল ছিল, তোমাদের কাছে আলেম উলামা ছিল, সব কিছু থাকা সত্ত্বেও জাহান্নামী হয়ে গেল। কেমনে জাহান্নামী হয়ে গেল? এই কারণে জাহান্নামী হয়ে গেল। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে কোরআন ছিল, আমাদের কাছে নবী রাসূল ছিল, আমাদের কাছে আলেম ওলামা ছিল, সব কিছু থাকা সত্ত্বেও ওলামায়ে কেরামরা যখন আমাদের সামনে আল্লাহর কোরআন খুলে 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 তাফসীর করে করে আমাদেরকে জুমার দিনে মসজিদের মিম্বার থেকে বোঝাইতো, আমরা ইমামের কথা তো মানি নাই, বরং ইমামের বিরোধিতা করেছি। ইমাম যদি একটু কঠিন কথা বলেছে তো ইমামের বিরোধিতা করেছে। ইমামকে কেমনে এলাকার থেকে বিতাড়িত করা যায়, কেমনে সমাজ থেকে ইমামকে তাড়ায় দেওয়া যায়? এই ইমাম তো আর এই সমাজে রাখা যাবে না, এই ইমাম তো কোরআন দিয়ে কথা বলে। এমন মানুষ আমাদের সমাজে আছে। জাহান্নামীরা ডেকে বলবে, হ্যাঁ আমাদের কাছে সবই ছিল, কিন্তু আমরা গ্রহণ করি নাই, আমরা মানি নাই। আমরা কি করি নাই? আমরা গ্রহণ করি নাই, আমরা মানি নাই। ইমাম সাহেব যখন কোরআন থেকে কথা বলেছে, ইমামের বিরোধিতা করেছে, ইমামকে আর এলাকা থেকে বিতাড়িত করার জন্য লক্ষ্য প্রাপ্ত করেছে। ফেরেশতারা বলবে, তোমরা এভাবে জাহান্নামে হয়ে গেলা, আফসোস তোমাদের জন্য। আলেম ছিল, ইমাম ছিল, নবী ছিল, কোরআন ছিল, মসজিদ ছিল, সব ছিল, কিন্তু তোমাদের জন্য বলা আফসোস আর কইতা জাহান্নামে না গেলা। আমার ভাই আমার দিকে খেয়াল করো, আমার দিকে খেয়াল না করলে আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে। আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে, আমিও বলো না পারো বলো। আর সব থেকে বড় কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কি করা হয়? কোরআন তেলাওয়াত করা হয়। এই যে আমি আলোচনা করতেছি, কোরআন থেকে আলোচনা করতেছি, এটা কোরআনের তেলাওয়াত। তোমাদের সম্মুখে যখনই কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ শ্রবণ করো, ওয়া আনসিতু চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহমত পাবে। যারা বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। আমরা তো আল্লাহর ভয়ে আসলে রহমত দেওয়ার জন্য, ঠিক না? তাহলে আমাদেরকে গভীর মনোযোগী হতে হবে। অমনোযোগী হলে চলবে? অমনোযোগী হলে চলবে না। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমার মায়েরা খেয়াল করবেন। বোনেরা পর্দার আড়াল থেকে আপনারা খেয়াল করবেন। আলোচনা তো আপনাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জাহান্নামীদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। জাহান্নামের ফেরেশতা জাহান্নামের দরজায় থেকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন জাহান্নামে ঢুকলা? তোমাদের কাছে কি নবী দেয় নাই? তোমাদের কাছে কি আলেম দেয় নাই? তোমাদের কাছে কি কোরআন দেয় নাই? তোমাদেরকে কি কোরআনের বাণী শোনানো হয় নাই?
আপডেট পৃথিবীতে আর কিছু নাই। ইসলাম হলো সব থেকে বড় আপডেট, আর বাকি যা আছে সব ব্যাকডেট। ইসলামের মধ্যে আপনি খুঁজে দেখেন আপডেট পাবেন, সব সময় জন্য আপডেট পাবেন। বলতে পারেন হুজুর 1400 বছর আগে কোরআন আসছে, তাহলে 1400 বছর আগে তো কোরআন ব্যাকডেট হয়ে গেছে, তাহলে আপডেট হয়ে গেছে। কোরআনের ভিতরে আপনি খোঁজেন, যদি নতুনত্ব খুঁজেন না পান, আর জীবনে এই মেম্বার থেকে এইভাবে কথা বলবেন, খুঁজে দেখতে হবে। আমার ভাইরা, কোরআন হলো এক এলেমের মহাসমুদ্র, কত জ্ঞান কত বিজ্ঞানের মধ্যে পড়ে রয়েছে। আজকে এই কোরআন রিসার্চ করে, কোরআন থেকে গবেষণা করে করে কাফের মুশরিকরা, ইহুদি নাসারারা বিশাল বিশাল ক্ষেপণাস্ত্র তৈরি করতেছে, এরপরে আপনার পারমাণবিক বোমা তৈরি করতেছে মুসলমান নিধন করার জন্য, মুসলিম ধ্বংস করার জন্য, এই কোরআন থেকে। আর আমরা বলি কোরআনে বিজ্ঞান নাই, কোরআনে কি নাই? আল্লাহ বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন শব্দের তরজমা, ইয়াসিন শব্দের তাফসীর পৃথিবীর কোনো মুফাসসির জানে না। এরপরে আল্লাহ পাক কোরআন বলতেছেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম, বিজ্ঞানময় কোরআনের কসম। তাহলে কোরআনে যদি বিজ্ঞান না থাকতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলবেন কেন? আল্লাহ কি মিথ্যা বলছেন? আল্লাহ মিথ্যা বলছে? কি মনে হয় যুবক ভাই? আল্লাহ তো মিথ্যা বলতে পারে না। অতএব আল্লাহ যেটা বলছেন ওটাই সত্য, আছে কোরআন বিজ্ঞানে ভরা। এই যে কিছুদিন আগে আবিষ্কার করছে ব্ল্যাক হোল, আবিষ্কার করছে না বিজ্ঞানীরা? ব্ল্যাক হোল পাইল কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে 1450 বছর আগে এই কোরআনের মধ্যে বলতেছেন আলা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। মাওয়াকি'ন নুজুম মানে হলো ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে জানাই দিয়েছে। আর আজকে তারা 1450 বছর আগে এসে সেই ব্ল্যাক হোল আবিষ্কার করেছে। ব্ল্যাক হোল কি জিনিস? এটা একটা গ্রহ, কিন্তু এটা এমন একটা গ্রহ, এটাকে বলা হয় অন্ধকার কূপ। এত বড় বিশাল যে তার ভিতরে এরকম 10টা দুনিয়া চলে যেতে পারে মানুষ। এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় বড় সূর্য, ওরকম সূর্য চলে যেতে পারে তার ভিতরে। তাহলে সেই অন্ধকার কূপটা কত বড়? সেই অন্ধকার কূপটা কত বড় অবস্থা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমার ভাইরা, এত সব কিছু সত্ত্বেও আমরা সেই আল্লাহকে ভুলে গেছি। কাকে ভুলে গেছি? আল্লাহকে ভুলে গেছি। এই সব কিছু কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য বানাইছেন। বিশ্বাস হয়? হ্যাঁ, এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বানাইছেন সব একমাত্র বনি আদমের খেদমতের জন্য বানাইছেন। আর বনি আদমকে বানাইছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য। আমার ভাইয়েরা, এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে জাহান্নামের ফেরেশতারা যখন তাদেরকে জিজ্ঞাসা করবে তারা বলবে ওয়ালাকুম সালাম। হ্যাঁ, সব কিছু ঠিক ছিল, আমরা গ্রহণ করি নাই। এরপরে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসাল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। আমরা মুসাল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এ কারণে আমরা জাহান্নামী হয়েছি। ইমাম সাহেব মসজিদের মিম্বার থেকে আমাদেরকে বয়ান করে করে, কোরআনের আলোচনা করে করে আমাদেরকে হাতে ধরে পায়ে ধরে বুঝিয়েছে, কিন্তু আমরা তখন ইমাম সাহেবের কথাগুলো গুরুত্ব দেই নাই, ভ্রুক্ষেপ করি নাই, আমলে নেই নাই, যে কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। আসলে জাহান্নাম জাহান্নাম তো আমরা শুধু শুনি, কিন্তু জাহান্নামটা কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নাম তৈরি করা হয়েছে মানুষ এবং পাথর দিয়ে। জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের কাঠ হবে মানুষ এবং পাথর। দুনিয়ার জমিনে আগুন যদি জ্বালাইতে হয়, আমার ভাইরা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। দুনিয়ার জমিনে যদি আগুন জ্বালাইতে হয়, আগুন জ্বালানোর জন্য লাগে নরম জিনিস। নরম জিনিস দিয়ে
মানুষ আগুন জ্বালায়, ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালাইছেন শক্ত জিনিস দিয়া, পাথর কি দিয়া? শক্ত না নরম? কথা বলে, শক্ত না নরম? শক্ত জিনিস দিয়ে জাহান্নামের আগুন বানাইছেন, তাহলে আগুনটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ফেরেশতারা জাহান্নামের আগুনে দাও, জাহান্নামের আগুনে টেস্ট করো। ফেরেশতারা জাহান্নামের আগুনে টেস্ট করতে শুরু করলেন। জাহান্নামের আগুনে টেস্ট করতে করতে জ্বালাইতে